হ্যালো বন্ধুরা, আমি শুভম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পরই আবার একটা প্ল্যান করেছি, আমরা আবার একটা ভিডিও করতে চলেছি। তো এখন আমি রয়েছি হচ্ছে কলকাতা স্টেশনে। তো এবারের আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে রাজস্থান। আমাদের ট্রেনের নামটা হচ্ছে কলকাতা টু জয়পুর অনন্যা এক্সপ্রেস। অনন্যা এক্সপ্রেসে যাচ্ছি আমরা। তো ট্রেনের টাইমিংটা হচ্ছে দুপুর 1:10 ট্রেনটা ছাড়বে। তো এখন স্টেশনে রয়েছি, সব লাগেজ টাগেজ নিয়ে রেডি। দেখা যাক ট্রেন কখন দেয়। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন। এখন বাজে হচ্ছে 12:55। ঠিক 1:10-এ ছাড়বে ট্রেনটা। তো আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে পুরো বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। তো বাকি ভিডিওটা ট্রেন থেকে কন্টিনিউ করছি। তো ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তো লাঞ্চ ছাড়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তার মধ্যেই ট্রেনটা আস্তে আস্তে বর্ধমান আসানসোল পেরিয়ে মধুপুর নামে একটা জাংশনে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিল। ভালোই চলছিল বেশ ট্রেনটা, কিন্তু যেটুকু জানতে পেরেছিলাম যে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ট্রেনটাকে অনেকক্ষণ সেখানে দাঁড়াতে হয়েছিল। তারপর ট্রেনটা অনেক লেট করে প্রায় ট্রেনটা ছাড়লো ওখান থেকে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাতে ডিনারটা একটু রেস্ট নিয়েছিলাম। তো রাত্রিরে আর দেখানোর মতো প্রায় কিছু ছিল না, তাই একটু ভাবলাম যে রেস্ট নিয়ে নিই, কারণ যেহেতু লম্বা জার্নি রেস্ট নেওয়াটা খুব দরকার। ট্রেনটা কাল রাতে প্রায় 1 ঘন্টা লেট ছিল, কিন্তু রাতের বেশ ভালো স্পিড মেনটেন করায় আজকে ভোরের মধ্যেই ট্রেনটা পাটনা প্রয়াগরাজ জংশন পেরিয়ে এখন কানপুর সেন্ট্রাল ঢুকছে। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কাছে চলে এসেছি বাবা, হেঁটে যাওয়া যাবে। তাজমহল দেখলাম, ওই যে ওই তো দেখতে পেয়েছো? তিনবার গে নিজেরা গেলে তাহলে এবারে
मुगल सम्राट थे। आप लोग कहाँ है? कहाँ है? पता तो स्टेट वाला लगा होगा ना। डॉक्यूमेंट क्यों नहीं देगा? ऑल इंडिया मिला है तो কতক্ষণ দাঁড়ায়? তো আগ্রা ফোর্ট স্টেশন ঢুকতে ঢুকতে দেখে নিলাম আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট। আর স্টেশন ছাড়াতেই চোখে পড়লো আগ্রার জামা মসজিদ। তো আগ্রা পেরোনোর কিছুক্ষণ পরেই ঢুকে পড়লাম আমরা রাজস্থানে। দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেনটি পৌঁছে গেল জয়পুর স্টেশনে। জয়পুরে আমরা কোনো হোটেল বুক করিনি, তার কারণ আমাদের ওখানে একজন রিলেটিভ রয়েছে, তো জয়পুরে আমরা তাদের বাড়িতেই স্টে করেছিলাম। তাই ট্রেন থামার সঙ্গে সঙ্গেই একটা অটো বুক করে আমরা চলে গেলাম আমাদের রিলেটিভের বাড়ি এবং সেদিনকে রাতটা সেখানেই স্টে করলাম এবং যে কদিন আমরা জয়পুরে ছিলাম আমরা সেখানেই স্টে করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা। তো আগের দিন রাতে বাড়ি পৌঁছে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম আর কি, সেদিনকে আর কোথাও বেরোনো হয়নি। তো পরের দিন সকালে উঠে একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আমরা আর কি আমার মামার বাড়িতে ছিলাম, তো মামা থাকেন জয়পুরে, তো বাড়ির কাছ থেকেই ওখান থেকেই অটো পেয়ে গেছিলাম, তো সেই অটো বুক করে আমরা জয়পুরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো যে কাকু আমাদেরকে সাইট সিন করাচ্ছিলেন আর কি, তো উনি প্রথমেই আমাদের সাইট সিন করানোর জন্য নিয়ে যান বিড়লা টেম্পেলে এবং বিড়লা টেম্পেলে গিয়ে ওখানেই পাশে ছিল হচ্ছে মতিডুগুরি গণেশ টেম্পল। তো আমরা আমাদের সাইট সিনটা শুরু করি মতিডুগুরি গণেশ টেম্পল থেকেই। প্রথমে আমরা ওই গণেশ টেম্পল দর্শন করি এবং তারপর বিড়লা মন্দির দর্শন করি। গণেশ টেম্পল দর্শন করার পর আমরা চলে আসি বিড়লা মন্দির দর্শনের জন্য এবং জায়গাটা বেশ অনেকটা জায়গা নিয়ে আর কি তৈরি মন্দিরটা, আর পরিবেশটাও বেশ দারুণ ছিল।
মন্দিরে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাই এবং ওখানে বেশ ভালো ভালো ছবি আর ভিডিও তুলি এবং ওখানের আরতি দেখি। আরতির ভিডিও বা ছবি তোলা বারণ ছিল, তাই জন্য আর তোলা হয়নি। তো সেখান থেকে আমাদের সব দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়ামে। মিউজিয়ামটা বেশ অনেকটাই বড় ছিল, আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগেছিল পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে। তো পুরোটা দেখার পর কাকু আমাদেরকে নিয়ে চলে আসলেন হাওয়া মহলে। তো হাওয়া মহলের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে জান্তর মান্তর। তো এই জায়গাটা সম্বন্ধে কয়েকটা জিনিস বলে রাখি, যে যাদের সায়েন্স এবং অ্যাস্ট্রোলজির প্রতি একটু বেশি ভালো লাগে, তো তারা এখানে প্লিজ একটা গাইড নিয়ে পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখো। তো অনেক কিছু জানতে পারবে, প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে অনেক কিছু জানার আছে এখানে। তো আমি এখানে গাইড নিইনি, তার কারণ আমি আগেই ইউটিউবে পুরো জায়গাটা সম্বন্ধে সব দেখে নিয়েছিলাম, তো আমি আর ওখানে গাইড নিইনি। তো যারা সামনে থেকে পুরো ব্যাপারটা এক্সপিরিয়েন্স করতে চাও, তো তারা অবশ্যই গাইড নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখো। এরপরে চলে আসলাম আমরা সিটি প্যালেস। এই জায়গাটাও বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি। তো এখানে এখনও রয়্যাল ফ্যামিলির লোক থাকে। তো কিছুটা জায়গা নিয়ে বেশ, কিছুটা না অনেকটাই জায়গা নিয়ে বেশ মিউজিয়াম তৈরি হয়েছে, এবং বাদ বাকি জায়গাটা রয়্যাল ফ্যামিলির লোক এখনও ব্যবহার করে। তো বেশ অনেকটাই সময় লাগবে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখতে। তো এরপরেই আমাদের জয়পুর সাইট সিন ডে ওয়ানের লাস্ট স্পট ছিল হচ্ছে জলমহল। তো এখানে এসে আমরা আমাদের আজকে সাইট সিনের ট্রিপটা কমপ্লিট করি। ডে ওয়ানে আমরা যে কটা জায়গা আর কি ঘুরে দেখলাম, তো
তো প্রথম দুটো মন্দির এবং লাস্টের জালমাইল ছাড়া প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এন্ট্রি ফিস ছিল, এবং এর মধ্যে সবথেকে বেশি সেটা হচ্ছে সিটি মাইলে সবথেকে বেশি এন্ট্রি ফি লেগেছে আমাদের। তো এখানেই আমি আমার ডে 1-এর ভিডিওটা কমপ্লিট করলাম। এরপর আমি ডে 2-তে পুরো বাকি জার্নিটা তোমাদেরকে দেখাবো। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।